বোকা বাঘ ও চালাক গরু। গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি আরো অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীকে ভয় দেখিয়ে খাবার জোগাড় করে নিত আর অন্য প্রাণীদের ভালোমতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। একদিন বাঘ খাবার না পেয়ে বলল, 2 দিন হয়ে গেছে, কোনো শিকার দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি? এমন সময় তার সামনে দিয়ে যাচ্ছিল এক কুকুর। তখন বাঘ কুকুরকে ডাক দিয়ে বলল, এই কুকুর, এদিকে হায়। গত 2 দিন ধরে শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এখন আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার আনতে না পারিস, তাহলে তোকে খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তখন কুকুর বলল, আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খুঁজে চললো। কিছুক্ষণ পর কুকুর খাবার নিয়ে বাঘের কাছে আসলো আর বলল, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। একদিন বাঘ খিদার জ্বালা সহ্য করতে না পেরে বলল, বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না, সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। তখন বাঘ শিয়ালকে ডেকে বলল, তখন শিয়াল মনে মনে বলল, শিওর এখন নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে। এই শয়তান বাঘ কবে যে তার হাত থেকে মুক্তি পাবো কে জানে। তখন বাঘ শিয়ালকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয় পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শুন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তাড়াতাড়ি আমার জন্য শিকার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো আর শিয়াল বলল, এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও। তখন বাঘ বলল, এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই, না পেলে সব কয়টার গাড় মটকাবো বলে দিলাম। তখন শিয়াল বলল, ঠিক আছে বাঘ মামা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় দেখলো এক শিয়াল তার দিকে আসছে। বাঘ তখন রেগে বলল, বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না, তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়ে আমার পেটের খিদা মিটাবো। তখন হরিণ বলল, আমাকে খেও না, আমার কথা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। বাঘ তখন বলল, কি সুখবর, বল দেখি। শিয়াল তখন বলল, আমি একটা বড় গরু সন্তান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কিন্তু তখন বাঘ বলল, কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকার নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। শিয়াল বলল, পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে আর তার থেকে একটা গরুর ঘাস খাওয়ার জন্য মাঠে বেঁধে রেখে গেছি। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, আমি তো তাকে নিয়ে আসতে পারবো না। এই কথা শুনে বাঘ বলল, কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে। তখন শিয়াল গরুকে দেখিয়ে বলল, এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। তখন বাঘ বলল, এই গরু, আজ আমি তোকে খাবো। এই কথা শুনে গরু বলল, এ কি গো মামা, শেষমেশ তুমি আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? বাঘ রেগে বলল, তোর এইসব জেনে কাজ কি? আমার খিদা লেগেছে, আমি তোকে খাবো। গরু বলল, সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও, তাহলে তোমার বড় লোকসান হয়ে যাবে। বাঘ তখন বলল, লোকসান মানে কি? কি বলতে চাস তুই? গরু বলল, দেখো না, আমার মালিক আমাকে কেমন খুঁটার সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতে পারছি না। আমার নাগালের ভেতর যা ঘাস ছিল তা কখন খেয়ে শেষ করেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যতটুকু মাংস আছে তা খেয়ে তোমার কি পেট ভরবে বুঝি? তখন বাঘ বলল, তোর মালিক দেখছি বেজায় বোকা। গরু বলল, তুমি ঠিকই বলেছ, আমি রোজ এত দুধ দেই, এগুলো খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। বাঘ বলল, তোর এসব কেন কেন আমার একদমই ভালো লাগছে না, এবার চুপ হ, আমি তোকে এখনই খাবো। গরু তখন বলল, সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি একটা কাজ করো, তাহলে আমারও পেট ভরবে, সাথে তোমারও পেট ভরবে। এই কথা শুনে বাঘ বলল, কি কাজ শুনি? গরু বলল, গলা দড়িটা খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নেই, তারপর তুমি আমাকে খেও। বাঘ বলল, বেশ চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে, এখন তো দড়িটা খুলে দিচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এই বলে গরু দড়িটা কেটে বনের পথে রওনা দিল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকালে বাঘ এলো আর বলল, ঘাস তো খেয়েছিস তাই না, এখন আমি তোকে খাবো। গরু বলল, আরে বাঘ মামা, খেও খেও, এত তারা কিসে তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকু মাংস হয়েছে বলো? বাঘ বলল, তাই তো দেখছি, আমি তোরে খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? গরু বলল, তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটই ভরবে না, তুমি বরং একটা কাজ করো। বাঘ বলল, আবার কি কাজ? তুই তো দেখছি আমাকে খুব কাটাতেছস। গরু বলল, সেরকম কাটনির কাজ না, বলছি শোনো, কাল আমার মালিক আমাকে
আমাকে এখানে খোঁটার সাথে বেঁধে রেখে যাবে। তুমি কাল এসে দড়িটা কেটে দিয়ে যেও। আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে রাখবো। এই কথা শুনে বাঘ বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাই হবে, কিন্তু কাল বিকালে তোকে আমি খাবোই, এই বলে দিলাম। গরু বলল, অবশ্যই খাবে মামা, তুমি একদমই চিন্তা করো না। পরের দিন সকালে এসে আবারও গরুর দড়ি কেটে দিল, তারপর বনে চলে গেল। বিকালে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি। বাঘ তখন রেগে মেগে বলল, গরু তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি, আমার সাথে চালাকি করছিস। গরু বলল, সে কি গো মামা, চালাকি করবো কেন, আমি তো সারাদিন ঘাস খেয়ে চলেছি, এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা নাকি? তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও, কাল আরো অনেক ঘাস খেয়ে ফেলবো, আমি কথা দিচ্ছি তোমায়। 3 দিনের ভিতর মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো, তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস লাগে, তখন তুমি আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়েকদিন না হয় ছোটখাটো পানি মেরে তোমার পেটটা চালিয়ে নাও, তারপর আমি তো আসি তোমার পেট ভরাতে। একদিনের ভিতরে গরু মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেললো। শুধু মাঠের কোণে পুকুর পারে একটা বড় গাছের তার তলায় কিছু ঘাস রইল। পরের দিন বাঘ এসে বলল, আজকে তো তোকে খাবোই, 4-5 দিন ধরে না খেয়ে আসি তোকে খাবো বলে, আজ আর তোর কোনো নিস্তার নেই। গরু বলল, হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, আমি প্রস্তুত, আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও। বাঘ বলল, এই বেটা গরু, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। গরু বলল, রাগ করছো কেন, 5 দিন অপেক্ষা করতে পেরেছ, আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের নিচে এক গাছ পরে আছে, ওইটা খেয়ে আসি, ওইটা আর পরে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। বাঘ বলল, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজ আর জঙ্গলে যাব না, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরাবার জন্য বসলো, তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়লো। পুকুরে একেবারে মাঝখানে চলে গেল। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। তখন গরুটা বলল, ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই কথা শুনে বাঘ বলল, এই গরু, এটা তুই কি করলি, আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি, কি ভাবছস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘ নেমে পড়লো পুকুরে। কিন্তু এই কয়েকদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে, তাই সে গরুকে ধরার আগেই সে কাদায় আটকে গেল। বাঘ বলল, তুই আর লাভ দেওয়ার জায়গা পালি না, এতদিন ঠগিয়ে তুই বনে সব ঘাস খেয়ে নিয়েছিস, এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই কাজ করলি, বেটা এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তখন গরু এসে বলল, তোমার কি কোনো মালিক আছে? এই কথা শুনে বাঘ বলল, এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজে বনে রাজ করি। গরু বলল, তুমি এখানে দুর্বল মামা, একটু পরে আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। তখন বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে এখান থেকে তুলে নিয়ে গেল, আর বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল। তো যাই হোক, আজকে গাধার বুদ্ধি। অনেকদিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক ছিল, তার ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক গাধাকে দিয়ে মালামাল টানাতো আর গরুকে দিয়ে হাল চাষ করতো। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরলো, তখন অতিরিক্ত পরিশ্রম করার কারণে গরু বিড়বিড় করে কি জানি বলতে শুরু করলো। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা গরুকে বলল, বিড়বিড় করে কি বলতেছ? তারপর গরু বলতে শুরু করলো, তোরা তো গাধা, তোরা আমাদের কষ্ট কি বুঝবি? এই কথা শুনে গাধা বলে উঠলো, তোরা যেভাবে বোঝা টানস আমরা তো সেভাবে বোঝা টানি। তারপর গরু বলল গাধাকে, বোঝা টানা ছাড়া আর কোনো কাজ করতে হয় না, কিন্তু আমরা জমি চাষ করা, ফসল মালাই করা, এসব কষ্টের কাজ আমাদের করতে হয়। গরুর কষ্টের কথা শুনে গাধার মন খারাপ হয়ে গেল। গরুকে কষ্টের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। তারপর গাধা বলতে শুরু করলো, শোন, সকালে যখন মালিক তোকে নিতে আসবে তখন তুই অসুস্থ হওয়ার ভান করবি। তারপর গরু বলল, ঠিক আছে। এর পরের দিন সকালবেলা কৃষক এসে গরুকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাই ব্যর্থ হয়ে কৃষক সেখান থেকে বেরিয়ে এলো আর অন্য উপায় বের করার জন্য চিন্তা করলো। তারপর গরু গাধাকে বলল, ধন্যবাদ। উত্তরে গাধা বলল, দেখলে আমার বুদ্ধিটা কেমন কাজে এসেছে? কিন্তু গাধার এই বুদ্ধি বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পর কৃষক আবার ফিরে আসলো সেখানে। কৃষক বলল, আজকে গরুর বদলে তোকে যেতে হবে মাঠে। গাধাকে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করালো কৃষক। এরপর দুপুরে খাওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলো। তখন গাধা মনে মনে বলল, গরুকে বাঁচাতে গিয়ে
আমি নিজেই বড় বিপদে পড়ে গেলাম। সত্যি সত্যি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবতে ভাবতে গাধা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী গাধা মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়লো। তারপর গাধা চিৎকার করতে লাগলো। গাধা চিৎকার শুনে কৃষক ছুটে আসলো। এরপর তাকে মাঠের থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাকে কিছুতে ওঠাতে পারলো না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে মারতে শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, আজ যদি তুই কাজ না করিস তোকে আজকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো। তারপর কাজ করতে লাগলো। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলে উঠলো, যেভাবে হোক আজ রাতে গরুকে পটাতে হবে, যাতে কাল সকাল থেকেই মাঠে আসে। তো যাই হোক, সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরলো গাধা। গাধাকে দেখে গরু বলে উঠলো, এবার নিশ্চয় বুঝতে পারছস কি কঠিন ও কঠোর কাজ করতে হয় আমাদের। তারপর গাধা বলল, না না, মোটেও কঠিন কাজ না, আমার তো মনে হলো খুবই আরামদায়ক ও সোজা কাজ এটা। কিন্তু অন্য একটা বিষয়, আমার মন খুবই খারাপ, তোকে বললে তুই কষ্ট পাবি। তারপর গরু বলল, আলসার চেয়েও কষ্টের কাজ আছে নাকি? ঠিক আছে, খুলে বল, কষ্ট পাবো না। তারপর গাধা বলতে শুরু করলো, তেমন কিছু না, আজ দুপুরে মাঠে যখন কাজ করছিলাম তখন মালিক তার একজন বন্ধুকে বলছিল আমার গরুটা অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় গরুটাকে জবাই করে ফেলবো। এই কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো আর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদি তাই হয় কাল থেকে কাজে লেগে পড়বো, মরার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোর মতন গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে, আর কোনোদিন তোর কথা শুনবো না। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই গরু এক লাফে উঠে দাঁড়ালো। তখন কৃষক গাধা ও গরু দুটোকে নিয়েই মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আরো একটা লাঙ্গল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষ করতে হবে। আর শোন, আর একটা মোটা লাঠিও নিয়ে আসিস, গাধা যদি আবার তেরিং বেরিং করে লাঠি দিয়ে বাড়ি দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। জান্নাতের পানি। অনেকদিন আগের কথা, এক মরুভূমিতে থাকতো এক বেদুইন। একদিন মরুভূমিতে অনেক গরম পড়ছিল। বেদুইন গরম সহ্য করতে না পেরে বলল, বাতাসের পরিবর্তে যেন আগুন বয়ে যাচ্ছে, এদিকে দুর্ভিক্ষের কারণে লোকজন যে না খেয়ে মরে যাচ্ছে, ঘরেতেও কোনো খাবার দাবার নেই, শেষ পর্যন্ত কি আমাদেরকেও না খেয়ে মরতে হবে? আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন, এখন কি খেয়ে বাঁচবো? আরে শুনেছি আমাদের জাহাপনা নাকি অনেক দয়ালু, সব গরিব দুঃখীদের সাহায্য করেন। আমি তো তার কাছে গিয়ে আমার অবস্থা কথা জানাতে পারি, যদি কোনো কিছু পাই তাহলে সেটা দিয়ে না হয় ব্যবসা শুরু করব। হ্যাঁ, সেই ভালো, আজই রওনা হতে হবে। খাবার দাবার কিছু নেই এখন, একমাত্র এই পানিটাই আমার সম্বল। বেদুইন তখন রাজপ্রাসাদের দিকে রওনা হলো। আরতে আরতে এক পর্যায়ে এসে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে সবুজ ভূমিতে এলো। সবুজ ভূমিতে এসে বেদুইন বলল, আর হাঁটতে পারছি না, খিদায় গলা শুকিয়ে একেবারে যে কাঠ হয়ে গেল, এখন পানি কোথায় পাবো? পানি না পেলে এখানে কোথাও পরে মরে থাকতে হবে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার সাহায্য ছাড়া এখন আর কোনো বাঁচার উপায় নেই। এখন তো আটা ছাড়া আর কোনো পথও দেখছি না, এখানে পরে মরে থাকাচ্ছে সামনে গিয়ে দেখি যদি আল্লাহ তাআলা দয়া করেন। তখন বেদুইন হাঁটতে হাঁটতে কিছু একটা দেখতে পেল আর বলল, ওরে ওইটা কি দেখছি আমি? ওইটা কি পানি মনে হচ্ছে না? একটু কাছে গিয়ে দেখি তো। আরে এটা তো পানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করছো। তখনই ধরে গিয়ে বিসমিল্লাহ বলে সেই পানি পান করলো। পানি পান করার পর বলল, এই যে অমৃত, আমি জীবনও এই পানি পান করি নাই, পানি এত মিষ্টি কি করে হয়? না না, এটা কোনো সাধারণ কোনো পানি না, এটা তো জান্নাতের পানি, আর জান্নাতের পানি ছাড়া আর কোনো পানি হতে পারে না। এ নিশ্চয় আল্লাহ দয়া করে আমার জন্য এই পানি পাঠিয়েছেন। আল্লাহ, সকল প্রশংসা শুধুমাত্র তোমার জন্য। এখন তো আমি জাহাপনার কাছে যাচ্ছি, এই পানি যদি আমি জাহাপনাকে দিতে পারি তাহলে তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। যাই, ওর জন্য অল্প কিছু পানি নিয়ে যাই। তারপর মহারাজের জন্য কিছু পানি নিয়ে আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। অবশেষে কয়েকদিন হাঁটার পর বেদুইন মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারলেন। মহারাজের কাছে গিয়ে সালাম দিলেন। মহারাজ সালামের উত্তর দিয়ে বললেন, কে তুমি? এখন কুদ্দুস বললেন, এই রাজ্যের শেষ প্রান্তে যে মরুভূমি আছে সেখানে আমি জন্ম থেকে বড় হয়েছি। দুর্ভিক্ষে আমাদের এলাকার মানুষ সব মারা যাচ্ছে, অভাবে পড়ে আমি আপনার কাছে এসেছি। তবে আমি নিঃস্ব হলেও একেবারে খালি হাতে আসিনি, আপনার জন্য নিয়ে এসেছি এক মহামূল্যবান উপহার। মহারাজ বললেন, তাই নাকি? তো কেমন উপহার দেখি তো? বেদুইন তখন বললেন, আমি যখন প্রায় মারা যাচ্ছিলাম ঠিক তখনই আল্লাহ দয়া করে শুধুমাত্র আমার জন্য পানি পাঠিয়েছেন। সে পানি এত মিষ্টি,
এত চমৎকার পৃথিবীতে যার কোনো তুলনা হয় না। তখনই মহারাজ বললেন, কি বলছো তুমি, সত্যি বলছো? দাও দেখি কেমন সেই পানি। তখন মহারাজ আগ্রহ সাথে পানি পান করলেন আর বললেন, সত্যি এই পানির মতো পানি আমি আগে কোনোদিন পান করিনি। তুমি যে এত কষ্ট করে আমার জন্য এই পানি নিয়ে এসেছো, এর জন্য আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ। আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এটা তোমার সারা জীবন চলার জন্য যথেষ্ট। এটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, এখান থেকে বেরিয়ে সামনে যাওয়া দরকার নেই। তখন বেদুইন বলল, জাহাপনা যা আদেশ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। জাহাপনা সত্যি আপনি মহান। এই বলে বেদুইন সেখান থেকে চলে গেল। বেদুইন চলে যাওয়ার পর রাজপ্রাসাদের একজন বলল, জাহাপনার প্রতিটা কথা ও কাজ করলেনময়, সবকিছু থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি, কিন্তু আজ আচরণটা ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারতাম। এই কথা শুনে মহারাজ বললেন, তুমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছ? তখন রাজপ্রাসাদে এসে লোকটা বলল, অন্যান্য দিন কোনো হাদিয়া আইলে আপনার অবশিষ্ট অংশটুকু সবাইকে ভাগ করে দিতেন, কিন্তু আজ করেননি। অন্যদিকে বেদুইন এখান থেকে বেরিয়ে সামনে যেতে নিষেধ করেছেন। তখন মহারাজ বললেন, এই কথা, তাহলে শোনো, তোর পানির মতো দুর্গন্ধযুক্ত পানি আমি জীবনে কোনোদিন পান করিনি। তখন রাজপ্রাসাদের লোকটা বলল, যা আপনার সাথে এত বড় বেয়াদবি। তখন মহারাজ বলল, বেচারা সারা জীবন মরুভূমির লবণ পানি পান করে বড় হয়েছে, মিষ্টি পানি স্বাদ কোনোদিন পাইনি। কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আসার সময় হয়তো কোথাও বৃষ্টি জমা পানি পেয়েছিল, আর তৃষ্ণার অবস্থায় বৃষ্টি পানি পেয়ে হয়তো এটাই তার কাছে জান্নাতের পানি মনে হয়েছিল। আহারে, কত আশা নিয়ে অসহায় লোকটি আমার কাছে এসেছিল, আমাকে খুশি করতে চেয়েছিল। আমি যদি তোমাদের কাউকে পানিটুকু পান করতে দিতাম তাহলে সব রহস্য ফাঁস হয়ে যেত। শুধু শুধু মানুষটা তোমাদের সবার সামনে লজ্জিত হতো। আর আমি সামনে যেতে নিষেধ করেছি, কারণ হলো সামনে কিছু দূর গেলেই দলফুরা নদী, আর দলফুরার কাছে পানি তুচ্ছ। সে সেখানে গেলে তার ভুল বুঝতে পারতো এবং সারা জীবন আফসোস করতো। সে সারা জীবন বলতো, আয় হায়, আমি মহারাজকে কি পানি দিয়ে আসলাম। আমি চাইনি আমার কোনো প্রজা কষ্ট পাক, আমি চাই আমার সকল প্রজা সব সময় সুখে শান্তিতে থাকুক। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। শিয়ালের শাস্তি। এক চাষি হাঁস পালন ও জমি চাষ করে তার জীবিকা নির্বাহ করত। চাষির বাড়ির পাশে ছোট্ট একটি জঙ্গল ছিল, সেখানে থাকতো এক শিয়াল। শিয়াল প্রতি রাত্রে হাঁস চুরি করে খেত। এভাবে শিয়াল প্রতি রাত্রে একটি করে হাঁস খেত। এমন করে কয়েকদিন চললো। এক রাতে খুবই বৃষ্টি হলো। শিয়াল বলল, আজ রাতে তো খুবই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি কমলে রওনা দেব হাঁস খাওয়ার জন্য। তারপর বৃষ্টি একটু কম হলে শিয়াল হাঁস খাওয়ার জন্য রওনা দিল। কিন্তু বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেল আর তার পায়ের চাপ পড়লো মাটিতে। হাঁস খেয়ে সে ফিরলো তার ঘরে। পরের দিন চাষি হাঁস ছেড়ে দেওয়ার জন্য গেল, আর সে যাওয়ার সময় দেখলো কার যেন পায়ের চাপ। তারপর চাষি হাঁস গুনতে শুরু করলো, দেখলো তার 5টা হাঁস কম। সে বুঝতে পারলো যে এই কামটা কে করতে পারে। তার চাষি শিয়ালকে মারার জন্য টপ পাতলো। সে গাছের আড়ালে বসে রইল, কখন শিয়াল ফাঁদে আটকা পড়ে এই অপেক্ষা রইল। এদিকে প্রতি রাতের মতন শিয়াল এলো হাঁস খেতে। কোনো দিকে না তাকিয়ে সোজা সে কাঁচার দিকে এগোলো। তখন চাষি ফাঁদের দড়ি ধরে দিল এক টান, তখন শিয়াল আটকা পড়ে গেল। তারপর তাকে আগুনে পুড়ে মেরে ফেললো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দয়ালু জলপরি ও হরিণ। এক জঙ্গলে শের খান নামে এক নির্দয় সিংহ থাকতো। জঙ্গলের অন্য সব জীবজন্তু সিংহকে অনেক ভয় পেত। শের খান যখনই জঙ্গলে বের হতো তখন অন্যজন তাকে দেখে যার যার ঘরে চলে যেত। শের খানের যাকে খেতে ইচ্ছে হতো সে তাকে ধরে খেত। সে বুড়ো বাচ্চাদেরও ছাড়তো না। জঙ্গলের সবাই শের খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। আর এদিকে যে শের খানের মন্ত্রী বাঘিরা নামে যে একটা বাঘ ছিল, সেও শের খানের থেকেও আরো বেশি নির্দয় ছিল। বাঘিরা প্রতিদিন জঙ্গলের অন্যদের সম্পর্কে শের খানের কাছে উল্টাপাল্টা বলে বেড়াতো, আর তাকে বলতো যে এখন জঙ্গলের কোন কোন পশু পাখি তরতাজা হয়েছে। শের খান তার মন্ত্রী বাঘিরার সব কথার উপর চোখ বুঝে বিশ্বাস করত। একদিনের কথা, জঙ্গলে খুব বড় খরা মৌসুম এলো। জঙ্গলে সব পুকুর শুকিয়ে গেল, শুধু একটা বাদে। শের খান আর মন্ত্রী বাঘিরা সে পুকুর থেকে পানি খাচ্ছিল। তখন মন্ত্রী বাঘিরার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। তখন সে শের খানের দিকে তাকিয়ে বলল, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই একটি পুকুর এখনো শুকায়নি। তখন সিংহ বলল, তোমার এই কথা বলার উদ্দেশ্য কি বন্ধু? তখন বাঘ বলল, আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই যে যদি এই জঙ্গলের সব পশু পাখি এখানকার পানি খেতে শুরু করে তাহলে এই পুকুরের পানি সব শেষ হয়ে যাবে। তখন শের খান বলল, তুমি আমার সব থেকে বিশ্বাস্ত মন্ত্রী, আর তুমি বন্ধু,
আমার কত খেয়াল রাখো। এই বলে শেরখান তার মন্ত্রী বাঘির সাথে তার গুহায় পৌঁছালো। আর মন্ত্রী বাঘিরা সারা জঙ্গলে এটা বলল, এখন থেকে জঙ্গলের কোনো জীবজন্তু ওই পুকুরে গিয়ে পানি পান করবে না। যদি কোনো প্রাণী পানি খাওয়ার সময় ধরা পড়ে তখন তাকে ওখানে মেরে ফেলা হবে। শেরখানের এমন সিদ্ধান্তে জঙ্গলের পানি খুব অসহায় বোধ করছিল, কিন্তু কারো এত সাহস ছিল না যে এই সিদ্ধান্ত না মানার, কেননা শেরখান আর বাঘের জুটি খুব শক্তিশালী ছিল। কিছুদিনের মধ্যে জঙ্গলের প্রাণীরা পানির তৃষ্ণায় এদিক ওদিক ছুটতে থাকলো। কিছু সময়ের পর জঙ্গলের সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। হাতি ভাইয়া, যে সবার থেকে বেশি বুঝদার ছিল, সবার দিকে তাকিয়ে সে বলল, আমরা এভাবে আর কত সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকবো? আর বেশি কিছুদিন যদি এভাবে চলে তাহলে ধীরে ধীরে আমরা সবাই মরতে শুরু করব। মিন্টু বানর, যে বুঝদারিতে হাতির পরের অবস্থানে ছিল, ও হাতির দিকে তাকিয়ে বলল, আমরা কি করতে পারি হাতি ভাই? ওদের দুজনের সাথে আমরা তো মোকাবেলা করতে পারবো না। এরপর হাতি বলল, আমার মনে হয় এখন উচিত এটাই হবে, সবাই এই জঙ্গল থেকে অন্য কোনো জঙ্গলে চলে যাওয়া। তখন বানর বলল, আমি পাশের বনে ঘোরাঘুরি করে থাকি, সেখানকার অবস্থা আমাদের মতোই, সবখানে তুমি শেরখানের মতোই রাজা পাবে। বানরের কথা শুনে হাতি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আর ওখানে থাকা অন্য সবাই নিরাশ হয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। বেশ কিছুক্ষণ কেটে গেল। ওই জঙ্গলে আবু আর গবু নামে দুই হরিণ ভাই থাকতো। আবু হরিণ গবু হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, আবু হরিণ গভীর ঘুমে ঘুমাচ্ছিল, আর গবু হরিণ পানি তৃষ্ণায় তখন নিজে নিজেই বলতে থাকলো, জঙ্গলে সব জানোয়ার মূর্খ হয়ে গেছে, আমার তো পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি এখন পানি পান না করি তাহলে আমি এমনিতেই মরে যাব। এর থেকে ভালো এটাই, পানি পান করেই মরি। এই বলে সে নিজে প্রাণের মায়া না করে সুজা সেই জঙ্গলের পুকুরে ওখানে গিয়ে পৌঁছালো। আর সেখানে গিয়ে পানি পান করতে থাকলো। গবু পুকুরে পানি খাচ্ছিল। ঠিক তখনই রং বেরঙের বড় একটা মাছ গবুকে বলল, তোমার উচিত হয়নি এই পুকুরের পানি পান করা, তুমি কি তোমাদের নির্দয় মহারাজের আদেশ শুনুনি? তখন হরিণ বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি যদি পানি পান না করতাম তবে তৃষ্ণায় এমনিতেই মরে যেতাম। গবু এমনটা যখন বলছিল তখন তার কানে কার আওয়াজ এলো। ও যেই পিছনের দিকে তাকালো তখন সে দেখলো শেরখানের মন্ত্রী বাঘিরা তাকে রাগি চোখে দেখছে। গবু ভয়ে বাঘকে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, আমাকে মাফ করে দাও। তখন বাঘ বলল, তোর এত বড় সাহস কুকি হরিণ যে তুই মহারাজের আদেশ অমান্য করিস? তোর মরণ তো এখন নিশ্চিত। এই বলে বাঘ খুব নির্দয় ভাবে গবু হরিণকে মেরে দিল। সবকিছু পুকুরে থাকা মাছটা দেখলো, আর কষ্টে তার চোখে পানি চলে এলো। এই দৃশ্য পাশে থাকা এক বানর গাছ থেকে দেখছিল। ও দৌড়ে হবু হরিণের কাছে এলো। ওইসব ঘটনা হবুকে বলল। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে দৌড়ে সেখানে এলো। বাঘেরা সেখান থেকে চলে গেছিল। নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ও খুব কান্না করেছিল। হবু হরিণ কান্না করতে করতে বলল, আমি তোমাকে মানা করেছিলাম ছোট ভাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ বেঁচে থাকতে, কিন্তু আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। আমি শেরখান আর বাঘকে জীবিত ছাড়বো না। সেখানে থাকা বানরটা বলল, কিন্তু তুমি এটা কিভাবে করবে? ওরা দুজন খুব শক্তিশালী। এমনটা যখন বলছিল তখনই তারা দেখে আচমকা একটা আলোর রশ্মি বের হলো। দেখতে দেখতে ওদের দুজনের চোখের সামনে সেই বড় মাছটা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো। বানর বলল, কে তুমি? তখন পরীটা বলল, আমি এই পুকুরে 100 বছর ধরে আছি, যদিও তোমাদের দুনিয়ার কোনো কিছুতেই আমার দখল দেওয়া উচিত না, কিন্তু এই হরিণের চোখের পানি কষ্ট সহ্য করতে পারছিলাম না। পরীর কথা শুনে হবু কাঁদতে কাঁদতে পরীকে বলল, তুমি তো জাদু পরী, তুমি কি আমার ভাইকে জীবিত করতে পারবে? তখন পরী বলল, না হবু, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে, আমি এমনটা করতে পারি না, তবে আমি তোমাদেরকে সাহায্য নিশ্চিত করতে পারবো। তখন বানর বলল, তুমি শেরখান আর ওর মন্ত্রীকে মেরে দাও, আমাদের জন্য এর থেকে বড় সাহায্য আর কি হতে পারে? তখন পরী বলল, নিজেরাই একে অন্যকে মারবে। এই বলে পরী তার হাতে থাকা জাদুর লাঠি হরিণ আর মিন্টুর দিকে উঠালো। সেই লাঠি থেকে রং বেরঙের রশি বের হয়ে ওদের দুজনের চেহারায় পড়লো। কিছু সময়ের পর সে রশি বের হওয়া বন্ধ হলো। তারপর পরী বলল, মিন্টু বানর, তুমি শেরখানের ওখানে যাও আর ওকে গিয়ে বলো যে বাঘ তোমাকে মেরে রাজা হতে চায়। আর হবু হরিণ, তুমি বাঘের কাছে যাও আর ওকে গিয়ে বলো এই জঙ্গলের আসল রাজা কিন্তু শেরখান। তখন বানর বলল, ওরা দুজন আমাদের কথা মানবেই? হরিণ বলল, আমি তোমাদের শরীরে চাঁদের শক্তি দিয়ে দিয়েছি, তোমাদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা ওদের দুজনের কাছে সত্য মনে হবে। এই জাদুর আচর তোমাদের শরীরে কিছু সময় থাকবে, আর এই জন্য তোমাদের তাড়াতাড়ি করতে
করতে হবে। অবু হরিণ আর মিন্টু বানর দৌড়াতে দৌড়াতে বাঘ আর শের খানের কাছে পৌঁছে একে অন্যের বিরুদ্ধে বলতে লাগলো। ওদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা বাঘ আর শের খানের কাছে সত্যি মনে হতে লাগলো। ওরা দুজন রেগে মেগে একে অন্যের সামনে আসলো। তখন শের খান বলল, আমি তো ওকে জঙ্গলের মন্ত্রী বানিয়েছি, আর তুই আমাকে মেরে এই জঙ্গলের রাজা হতে চাস? তখন বাঘ বলল, তুই আমাকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছিস, আমার কোনো উপকার করিসনি। আমি এক শক্তিশালী বাঘ, তোর থেকে এই জঙ্গল আমি চালাতে পারি। তখন শের খান বলল, তাহলে ঠিক আছে, এই লড়াইয়ে যে আমাদের মধ্যে জীবিত থাকবে সে জঙ্গলের রাজত্ব করবে। এই বলে বাঘের উপর হামলা করলো। ওরা দুজন একে অন্যের সাথে তাদের পুরো শক্তি দিয়ে লড়াই করতে থাকলো। কিছু সময়ের মধ্যে ওরা একে অন্যকে পুরোপুরি ঘায়েল করে ফেললো আর জমিনে পরে জটফট করতে করতে মারা গেল। ওদের মৃত্যুতে জঙ্গলে খুশি ফিরে এলো। সবাই খুব খুশি হলো, কেননা শেষ পর্যন্ত ওরা দুই নির্দোষ শাসকের হাত থেকে বেঁচে গেল। অবু হরিণ আর মিন্টু বানর সব পশু পাখিদের বলে দিল যে ওদের সাহায্য পুকুরে থাকা এক পরী করেছে। সবাই খুশি মনে সে পুকুরের ওখানে পৌঁছালো। পরী মনে হয় ওদের জন্য অপেক্ষা করছিল। পরী সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন আমার সময় শেষ হয়ে এসেছে, তাহলে আমাকে এখন যেতে হবে। তখন বানর বলল, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি আমাদেরকে সাহায্য করেছো। তখন পরী বলল, আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না। তোমরা সবাই একটা কথা সবসময় মনে রাখবে, কখনো বিপদে ঘাবড়াবে না, সবাই বুদ্ধির প্রয়োগ করবে, তাহলে দেখো বড় সব বিপদ মোকাবেলা করতে পারবে। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সবাই খুশি খুশি জঙ্গলে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।